বাচ্চা আগে হয়, তারপরে বাবার পরিচয় হয়। মিথ্যা কথা বললাম? ফেসবুক কারা কারা চালান, একটু হাত তোলেন তো দেখি। দেখছেন তাও হাত ওঠে না, আরে তোলেন না কেন? আপনারা তো বাংলাদেশের দামাল যুবক, আপনারাই আগামী দিনের প্রধানমন্ত্রী। বাংলাদেশের তো খবর রাখেন, একটু বলেন তো দেখি, বাংলাদেশে এমন ইতিহাস আছে না নাই? আগে সন্তান হয়, পরে বাবার পরিচয়। আর যখন আলেমরা হক বক নিয়ে যখন বাইরে ঘোরাফেরা করে, তখন কাবির নামা দেখতেছে মৌলবি। আর কথা বলেন না কেন? আজও ওই মামলার দায়ে আল্লামা মামুনুল হক জেলখানার ভিতরে কারাগারে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? যারা আজকে ক্ষমতার অপব্যবহার করে এই কাজটা করতেছে, মনে রাখবেন আজ হোক কাল হোক এখান থেকে নামতে হবে। সময় একদিন আসবে, সেই দিন উচিত জবাব আমরাও দিব। আজ হোক আর কাল হোক, ঠিক কিনা বলেন? এই যুবকরা আছেন না নাই? আছেন না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দি মূসাকে বললেন, নবীজি ছোট্ট বাচ্চাটার গলা টিপে হত্যা করে মাটির সঙ্গে মিশায়া দিয়ে এসেছি। ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি একটু বলেন আপনার আল্লাহ আমার মতো জেনাকারী মহিলা, খুনি মহিলাকে মাফ করে দিবে কিনা? আল্লাহর পয়গম্বর বলল, মহিলা তাড়াতাড়ি করে দূর হয়ে যাও, তোমার মতো জেনাকারী মহিলাকে আমার আল্লাহ মাফ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও রে জিবরাইল। ওই মহিলা যেহেতু মন থেকে তওবা করেছে, সে যতই অপরাধ করুক না কেন, আমি আল্লাহ তাআলা গফুরুর রহিম, রহমানুর রহিম, পৃথিবীর কেউ না মাফ করলেও আমি আল্লাহ তাআলা তারে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর এই হাদিস কেনা সাহাবায়ে কেরামদেরকে বলতে গিয়া আল্লাহর পয়গম্বর বললেন সাহাবীদের উদ্দেশ্যে, সাহাবীরা, ওই মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু আমার জামানায় একদল মানুষ আছে ওই মহিলার চেয়েও নিকৃষ্ট। আপনারা শুনবেন? শুনতে চান? একটা মানুষ খুন করেছে, একটা মানুষ জিনা করেছে, এর চেয়ে নিকৃষ্ট কাজ আর কি হতে পারে? পৃথিবীতে আছে এর চেয়ে নিকৃষ্ট কাজ? কথা বলেন না কেন? আছে। কিন্তু এর চেয়েও খারাপ কোন মানুষ? আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা শোনো, ওই মহিলার চেয়েও নিকৃষ্ট ওই মানুষটা যখন বেশ্যা মহিলার চেয়েও নিকৃষ্ট। তাহলে এখন বলেন, মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? এ মুসলমান, আওয়াজ দিয়ে বলেন, নামাজের দরকার আছে না নাই? যুবকেরা, আপনাদেরকে আমি বলি, ইসলামী আন্দোলন করতে হলে নামাজ পড়তে হবে। জামাতে ইসলামগণ শিবির করেন, নামাজ পড়তে হবে। যে নামাজ পড়ে না সে শিবির হতে পারে না, যে নামাজ পড়ে না সে জামাতে ইসলাম হতে পারে না। এটাই প্রধান শর্ত। এখানকার কর্মী হতে চান, যাই হতে চান না কেন, প্রথম শর্ত আপনাকে নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, ইসলামিক সাহিত্য পড়তে হবে। প্রধান শর্ত সমাজের ভালো ভালো কাজের সঙ্গে জড়িয়ে থাকতে হবে। এর নাম শিবির। কথা বলেন না কেন? মদ খায়, গাঁজা খায়, অন্যদিকে আর যাব না। এরপরে আসেন যারা ব্যবসা করেন, এই যে দাড়ি পাল্লা ধরছে, হুজুর মানুষ একটু বেশি করে দিলাম, খা, এতগুলো বেশি, বাইরে গিয়ে দেখা যায় বেশি কম না, 20 গ্রাম কম হয়েছে। এরকম কিছু টাটকা বাটপার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ও ভাই, ব্যবসা করতে যাবেন, ব্যবসার ভিতরে ইবাদত। আপনাকে ব্যবসা করতে হলেও ওই ব্যবসার ভিতরে ইবাদত হলো এই, আপনাকে ওজনে সঠিক দিতে হবে। আপনাকে বেশি দেওয়ার দরকার নাই, মালে ভেজাল দেওয়া যাবে না। মাল যা আছে পরিষ্কার মাল দিবা, 2 নাম্বার দেওয়া যাবে না। কথা বলেন না কেন? 2 নাম্বারই কারবার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? যুবকরা তাই বলে এই নয়, মদ খাইতে গিয়ে 1 নাম্বার 2 নাম্বার দেখে খাওয়া, ও জায়গায় নয়। মদ কিন্তু হারাম না হালাল? সবাই বলেন, পুরা মাঠের মানুষগুলো একটু আওয়াজ দিয়ে বলেন, মদ হারাম না হালাল? আজ
আজকে এই মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। কথা বলেন না কেন? আমরা তো বাংলাদেশের অলিতে গলিতে রাত 2:30 3টার পরে বেড়াই, রাস্তায় ট্রাফিক জ্যামে যখন ধরে ট্রাফিকেরা ধরে হুজুর আপনারা আমরা আর কুকুর ছাড়া এত রাইতে কেউ নাই। কথা বল না কেন? আমরা একটু টের পাই কে কোন জায়গায় কোন অলিতে গলিতে কোন চিপাই চাপাই টানতেছে, আইরে কি টান, একেবারে 2 হাত দিয়ে চিপি ধরে সেইটা বাপ রে বাপ। আছে না নাই? আবার কিছু মানুষ আছে বোতল চাবাচ্ছে খাচ্ছে আর গাছও গিয়ে গেছে বাবা সাইড দে। আছে না? আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে এই মাদকের কারণে, গাঁজার কারণে। আছে না নাই? আমি আপনাদের পায়ে হাত রেখে বলি বাবা এটার থেকে ফিরে আসেন। উত্তম চরিত্র গঠন করতে হলে এটার থেকে ফিরে আসার দরকার। আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা, তাহলে ইবাদত করতে হবে, সর্ব অবস্থায় মাথা নত করতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন কার কাছে? 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার যে পয়েন্টটি বলছে হয়তো বা কারো মন খারাপ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার কাছে মাথা নত করবা।